আমরা ইবাদত বন্দেগী করার দরকার কি? প্রতি বছর একবার খালি মাহফিলও যায়, এরকম কিছু পণ্ডিত সব এলাকার মধ্যে আছে না নাই? অর্থাৎ ইবাদত থেকে মাহরুম হওয়ার জন্য একটা উপমা করে। এইটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আপনি এক লোক কুরবানি দিব, কুরবানি দেওয়ার জন্য হুজুরের কাছে গিয়ে পরামর্শ করতেছে, হুজুর আমি তো কুরবানি দেব, 3 লক্ষ টাকা দিয়ে আমি গরু কিনছি, এটা কিন্তু ছোট ছোট ফুলাফান যারা মাঝে সাত পরে সাবালক করছে এই টাঙ্গাতে দেওয়াই আমরা, আপনি কুরবানি দিবেন। তখন হুজুরে তার কথা মতে গেলেন কুরবানি দেওয়ার জন্য। তখন উনি হুজুরে কইতাছে, হুজুর কারণ হুজুর কইতে জব করে দেখো না, কথা আছে। বলে কি কথা? বলে এই যে দেখেন বড় একটা লিস্ট, 7 জন শরীক, এই শরীকের নাম গুলো আপনি ঘোষণা করার লাগবে। তাহলে মোহাম্মদ আব্দুল্লাহ, বাপের নাম হইল সৈয়দুল্লাহ, গ্রাম হইল মুখখানে লিখতে লিখতে অনেক বড়, এবং লাস্টে দিছে বিভাগ ঢাকা। এইভাবে হুজুরে পড়তে পড়তে 7 নাম লাস্টে পড়ে অবশেষে দেহে নিচে দেওয়ার মোবাইল নাম্বারও দিয়ে দিছি। তখন হুজুরে কইতাছে, ভাই আপনি যে কুরবানি দিছেন, নিচে যে মোবাইল নাম্বার দিছেন, আল্লাহ কিন্তু আমাদের ফোন দিব, মোবাইল কুলারা হইছে। এরকম ফোন আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? আছে। তাইলে আল্লাহ রাসূল, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এবং যে হাদিসটা তেলাওয়াত করেছি, নবীজি বলছেন যে আমাকে কোনো মানুষ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদি পিতা মাতা থেকে আমি রসুলকে বেশি মহাব্বত না করি। আর নবীজি বলেন আমার মহাব্বতটা সৃষ্টি হয় কোথায় থেকে, শিক্ষা দেয় কোথায়? এই সমস্ত মাদ্রাসা। আচ্ছা, আপনারা কি আজ পর্যন্ত কোথাও দেখছেন কোথাও যে স্কুলের বইয়ের মধ্যে লেখা গেছে যে কিভাবে আল্লাহর ওলি হন যাইব, কিভাবে নবীরে ভালোবাসা যাইব? আছে লেখা? নাই। একমাত্র মাদ্রাসার বইয়ের মধ্যে আছে নবীকে কেমনে মহাব্বত করতে হইব, ঠিক কিনা? এই জন্য যারা মাদ্রাসা দিচ্ছেন এরা কি মনে করেন আপনারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। কি লাভ এখন বুঝে আসবে না, মরলে পরে বুঝে আসবে, যারা আগে কেড়ে মাদ্রাসা দিয়েছিলাম। তাইলে বুঝতো বুজুর্গ, রসুলকে মহাব্বত করা। আর বর্তমান যুগের তো মহাব্বত ইমন জাতের মহাব্বত পাইছে যে রসুলের মহাব্বত করব কি মিষ্টি কায়া করে রসুলের মহাব্বত করি। এরকম আপনাদের গ্রামের মধ্যে নাই, আমাদের গ্রামের মধ্যে আছে, ঠিক কিনা? তাইলে মহাব্বত আবার 2 প্রকার। এক প্রকার মহাব্বত হইল ব্যক্তিকে করা, আর এক প্রকার মহাব্বত হইল ব্যক্তির মাল করা। এইটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। মনে করেন আপনি সাধারণ মানুষ, একজন হুজুরের পায়া চাটা খাওয়ায় কিছু হাদিয়াটা দিয়ে দিলেন, হুজুর যদি এই জায়গার মধ্যে আপনি যাইন গা হাসরের দিন জান্নাতে যাই, কিন্তু আমার লয়ে দেন যে, তাহলে সে ব্যক্তির উপকার করলো। আরেকটা হইলো মনে করেন হুজুর মাহফিল শেষ করে যখন রাস্তা যাইতেছে, তোমার 3-4 জন যুবক গাড়ির সামনে দাঁড়ায় করতেছে, হুজুর কারণ বলতেছে কি বলে, মাহফিল থেকে যান তুই সব দিয়া দেন, মাহফিল থেকে যান তুই সব দিয়া যান। দিয়ে আমি কলা বেশিরাও করলে দেখেন বন্ধু কাছে গুলি করে দেব। অর্থাৎ তার কাছে হুজুরের মালটা প্রিয়, হুজুরের জানটা প্রিয় না, ঠিক না ঠিক? ঠিক ততরূপ আমাদের সমাজের মধ্যেও কিছু আছে আশিকে রসুল বলে, কিন্তু আশিকে রসুলের দ্বারা কাছেও নাই, খালি জিলাপি লইয়া দৌড়াদৌড়ি, ঠিক কিনা? দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীজি বলতেছেন, হে উমর তুমি কি আমারে ভালোবাসো? কইতেছে, হে আল্লাহ রাসূল আপনাদের ভালোবাসি। তখন কইতেছে বুঝছে কম। তখন উমর চিন্তা করলেন, চিন্তা করে বলতেছে, হে রাসূল ভালোবাসি। তখন কইতেছে না, আবারও চিন্তা করো। তখন কইতেছে যে নবীজি বলতেছেন যে হে উমর তুমি কি তোমার সন্তানাদি থেকে স্ত্রীকে আমাকে বেশি ভালোবাসো? উমর বলে হুজুর একটু চিন্তা ভাবনা করে লই।
আমরা হইলে কইলাম মানে হুজুরে যে তো কইতাছে তার সে কয়ে নাই যে হুজুর আপনাকে ভালোবাসে, ঠিক না ঠিক? উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করে বলেছে, হ্যাঁ হুজুর, এখন আমার কাটি দিল পয়দা হয়েছে, আপনাকে আমি ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলের দরবারে আসলেন। আসার পর নবীজি বললেন, হে সাদ সালবী, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, জান্নাতি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাদ সালবী একটা হাসি দিলেন আর বললেন, ও আল্লাহর রাসূল, আমি জান্নাতি, কিন্তু আমি গরিব দেখিয়া, কালো দেখিয়া কোন বেড়ার মেয়েরা আমার কাছে বিয়া দেয় না। আচ্ছা, আমরা কি মনে করেন আমরা সমাজের মধ্যে যারা একটু বড় লোক আছে এদের কাছে তো বিয়া দেয়, ঠিক না? গরিব হলে বেশি গুরুত্ব দেয় না। তখন নবী বললেন, হে সাদে সালবী, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সাদে সালবী বলেন, ও আল্লাহর রাসূল, যদি আমি জান্নাতি হই তাহলে কেউ কোনো মেয়েরা, কোনো বেড়ার মেয়েরা আমার কাছে বিয়া দেয় না। নবী বললেন, হে সাদে সালবী, তোমার কাছে আজকে তুমি একটা প্রস্তাব নিয়ে যাও মদিনা শরীফ। মদিনা শরীফ প্রস্তাব নিয়ে গেলেন এমন এক বড় লোকের কাছে। তখন সাদে সালবী কইতেছে, হুজুর, গরিবের মেয়েরাই বিয়া দেয় না, আর বড় লোকের কাছে পাঠাইতেছে। তখন সাদে সালবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদে সালবী, তুমি যাও, গিয়ে বলবে আমি রাসূল তোমাকে পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। তখন সাদে সালবী বলল, যেহেতু নবীজি পাঠাইছে তাইলে একটু যাই। তখন উনি মদিনায় গেলেন। আর মদিনার মধ্যে কেমন সুন্দরী, মদিনার মেয়েরা তার উপাধি দিছে পুরে মদিনা। সুবহানাল্লাহ। কথা তারা চিন্তা করে কত সুন্দর। এই লোকের কাছে সাদে সালবী গেছে, যাওয়ার পরে কইতাছে, আপনি বাড়িতে আসুননি? কইতাছে, হ্যাঁ বাড়িতে আছি। কইতাছে, আপনার পুরে মদিনাকে আমার কাছে বিয়া দিবেন? আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছ থেকে আইছি। দেখেন এখানে একটা কথা গোপন রেখে দিয়েছে। রাসূলে নিজে পাঠাইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে আগে বলতাছে যে আমি নবীজির কাছ থেকে আইছি। এটাও কিন্তু বাস্তব, মিথ্যা কথা না। তখন এক পর্যায়ে বলতাছে যে না, তোমার মতো এরকম কালো লোকের কাছে, গরিব লোকের কাছে আমার হুরে মদিনাকে আমি বিয়া দিব না। তখন আসার সময় বললেন যে আপনার হুরে মদিনাকে বিয়া দিলে দেন, না দিলে নাই। আমার নবী বলেছে আমি জান্নাতি, আসসালামু আলাইকুম, আমি গেলাম গা। এই কথা বলে যখন চলে আসলেন, পর্দার আড়াল থেকে মেয়ে আয়া কইতাছে, ইয়া আবি আন্নাজার, আন্নাজার, হে আমার পিতা, এই সাহাবীকে রাসূল পাঠাইছেন আর আপনি ফিরাইয়া দিছেন। মনে হয় আপনি দেরি করলে আপনার নামে কোরআনের আয়াত নাযিল হয়ে যাবে। তখন ওই লোকে বলতেছে যে, এ মা, এমন কালার কালা গরিব, তুমি তো তারা দেখছো না। তখন ওই সময় ওই যুবতী বলেন, হে আমার বাবা, সে গরিব কিনা আমার দেখার দরকার নাই, সে সুন্দর কিনা আমার দেখার দরকার নাই, কিন্তু বাবা, সে যাওয়ার সময় একটা কথা বলে গিয়েছে, সে জান্নাতি। সে যদি জান্নাতি হয় আর যদি আমি তার হাত ধরে জান্নাতে যাইতে পারি, তাহলে সে গরিব সাহাবী আর গরিব থাকবে না। বাবা যাও, আমিও রাজি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া আল্লাহ রাসূল, আমিও রাজি, আমার মেয়েও রাজি, তাড়াতাড়ি বিয়া পড়াইয়া দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিরহাম ধার্য করিয়া বিয়া শাদী পড়াইয়া দিলেন। দেওয়ার পরে কইতেছে, হে সাদে সালবী, তুমি রাজি হয়ে যাও, 400 দিরহামের বিনিময়ে বিয়া হয়ে গেল। সাদে সালবী বলে, হুজুর 400 দিরহাম দেওয়ার দূরের কথা, একটি হাও নাই। তখন এরপরে তো আপনি বলে যাচ্ছেন আমি রাজি হয়ে গেলাম। তখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাদে সালবী, আমার একজন সাহাবী আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলবে, আমি রাসূল বলছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য।
কোন সুবহানাল্লাহ। এবং আরেকজন সাহাবী আছে আব্দুর রহমান ইবনে আউফ, তার কাছেও গিয়ে বলবে যে আমি নবীজি বলছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। এবং আরেকজন সাহাবী আছে, উনি খুব গরীব কিন্তু দানশীলতার মধ্যে অনেক আগায়, আলীর কাছেও গিয়ে বলবে যেন 200 দিরহাম দেন। কোন সুবহানাল্লাহ। এইভাবে 200 দিরহাম লইতে 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 এইভাবে 600 দিরহাম লইছে। লওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে হুরে মদিনার আব্বা, এই 400 দিরহাম হলো তার মহারানা, আর 200 দিরহাম সাদ সালবিকে দিয়ে দিলেন, তুমি সময় মতো বাজার কইরা বউরে বাড়িতে উড়াই আনবা। আচ্ছা, কি মনে করেন কেউ যদি লন্ডন বিয়ে করতে পারে বাংলাদেশের, এর ভিতরে কি আনন্দ থাকবো যে আমি লন্ডন বিয়ে করতেছি, ঠিক কিনা? তখন সাদে সালবি একদিন বাজারে গেছে বউ উড়াই আনবে। চিন্তা করবেন নবীজির কত আশেক তারা, আর আমরা খালি জিলাপি খাই আশেক হয়েছি। সাদে সালবি যখন বাজারের মধ্যে গেলেন কসমেটিক কিনে বউকে বাড়িতে আনার জন্য, এই মুহূর্তে বাজারের মধ্যে, মদিনার বাজারের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিলেন, বাজারের মধ্যে কে আছো? আল্লাহর রাসূলের কোন আশেক যদি তাকো আর বাজারে বসে থাকতে পারো না, কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, সুতরাং যে আশেক আছো আর বাজারে থাকতে পারো না। সাদে সালবি বললেন, হে মন, তুমি কি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসো না বউকে বেশি ভালোবাসো? এটা প্রমাণ করতে হবে। আমরা ওইটা কইলাম বলে এরকম কত যুদ্ধ আইবার যাইব, ঠিক না? হুজুরা যদি কোনো ডাক দেয় যায় কাদিয়ানীদের বিরুদ্ধে যুদ্ধ হবে বা তাদের সাথে লড়াই করে কাদিয়ানীকে আমরা কাফের ঘোষণা করব, আমরা কই হুজুররা কাজ করতে, হুজুররাই যাও, এটা আমরা হুজুরের সাথে নাই, ঠিক না বেটি? আমরা অবস্থা তো এরকম। সাদে সালবি তখন উনি একটা ঘোড়া কিনলেন, একটা কালো কাপড় দিয়া তার সমস্ত শরীর ঢেকে ফেললেন। সাদে সালবি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে কাফেরদের আক্রমণে নিচে পড়ে যায়। এক পর্যায়ে তাদেরকে একসাথে করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাদে সালবি, তোমার শরীরটারে কাপড় দিয়ে ঢাকছিলা কেন? তখন সাদে সালবি বলে, ও আল্লাহর রাসূল, আমি জানি যে কেউ যদি নতুন বিবাহ করে তারে আপনি যুদ্ধের মধ্যে নেন না, কারো যদি মা বাপ অসুস্থ থাকে তারে আপনি যুদ্ধের মধ্যে নেন না, নাকি আমাকে ফিরত পাঠাইয়া দেন, এই জন্য আমি কাপড় দিয়া সমস্ত শরীর ঢেকে ফেলেছি। আরো তো এখন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি বের হইতেছে। সাদে সালবির উপরে যখন পড়লেন, সাদে সালবি বলেন, ও আল্লাহর রাসূল, আমি কি জান্নাত পাবো না? চিন্তা করেন জান্নাতের জন্য কত পাগল। ও আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদতেছেন? আমি কি জান্নাত পাবো না? নবীজি বললেন, হে সাদে সালবি, আমি ঘোষণা দিলাম, আমি নবীজি, এই মুহূর্তে যদি তুমি বিদায় হয়ে যাও, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সাদে সালবি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ার পরে উকি দিয়া হাঁটে। উকি দিয়া হাঁটা বুঝান তো না? উকি দিয়া হাঁটে, পুরাটা পাও জমিনের মধ্যে লাগান না। অন্যান্য সাহাবী বলেন, ও আল্লাহর রাসূল, আপনি এত কষ্ট করে কেন হাঁটতেছেন? পুরাটা পাও কেন জমিনের মধ্যে লাগান না? নবী বলেন, হে সাহাবীরা, তোমরা তো জানো না আমি কেন নবী পুরাটা পাও জমিনের মধ্যে লাগাই না। আমার সাহাদের জানাজার মধ্যে এতগুলো ফেরেশতা একত্রিত হয়েছে, আমি নবী পুরাটা পাও জমিনে রাখবো এমন জায়গা খালি নাই। এখন সুবহানাল্লাহ। এরা ছিল কি
জিলাপি খাওয়ানোর আশেক, আর এখন কার আশেক? নবীজির আশেক। এক মদিনায় যখন উহুদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য গেলেন, তখন মদিনার মধ্যে ছড়াইয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন, এই কবরটা মদিনার মধ্যে ছড়াইয়া দিয়েছেন। আমরা এরকম করি না? ভুল কবর অনেক সময় প্রচার করে দিই। একবার এক কবর বাইরেছে বলে অমুক দিন ওইটার সময় কেমন হয়ে যাবে, ঠিক না বেঠিক? এরকম হয় কি হয় না? তখন ওই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তখন ওই মহিলা যুদ্ধের ময়দানের দিকে যাইতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে ওই মহিলা এক সাহাবীকে বললেন, হে সাহাবী, আমার নবীর কবর কি? কার কবর কি? নবীর কবর কি? সাহাবী বললেন, তোমার স্বামী উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। তখন মহিলা বললেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, এটা আমার শোনার বিষয় না, বলো আমার নবীর কি কবর? তখন কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন বলতেছে যে আপনার কলিজার টুকরা সন্তান উহুদে শাহাদাত বরণ করেছে। আর আমরা কি কইলা বলে, আগে আমার ছেলেরে বাঁচায় আলো, কে হুজুরের কথা আর কথা, ঠিক না বেঠিক? তখন ওই মহিলা বললেন, হে সাহাবী, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে, শাহাদাত বরণ করেছে, আমার সন্তানও শাহাদাত বরণ করেছে, এটা আমার জানার বিষয় না। আমার নবী কি দুনিয়ার জমিনে বেঁচে আছে না শাহাদাত বরণ করেছে, এটা আমার জানার বিষয়। আল্লাহু আকবার। চিন্তা করেন কত ভালোবাসা নবীদের জন্য ছিল। আরেক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার একটা শিশু বাচ্চা আছে, তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মহিলা, এই ছোট বাচ্চারে যুদ্ধের ময়দানে নিলে কি লাভ? তখন ওই মহিলা বললেন, ওগো আল্লাহর রাসূল, যখন আপনাকে কাফেররা তীর মারবো, কি মারবো? তীর মারবো, তখন আপনি আমার এই কলিজার টুকরা সন্তান দ্বারে আপনার এই সামনে ধরে দিবেন, যাতে করে আপনার উপরে কোনো তীর না আসে, আমার এই সন্তানের উপর তীর পড়ে। আওয়াজ এখন সুবহানাল্লাহ। তাদেরকে কি বলবেন? আশিকে রাসূল, ঠিক কিনা? আর আমরা তো যে জাতের আশিকে রাসূল, আশিকে রাসূলের দ্বারে কাছে আমরা নাই। এই জন্য দুস্থ বুজুর্গ, এই আশিকে রাসূল শিক্ষাটা দেয় কই থেকে? মাদ্রাসা থেকে। এখন আমরা যারা এই আশিকে রাসূল এখনো হইতে পারি না, শিখতে পারি নাই, আমরা হুজুরদের সাথে ভালো সম্পর্ক রাখবো, তাইলে আমাকে আল্লাহর নবীর তরিকা শিক্ষা দিব, আল্লাহকে চিনার রাস্তা দেখাইয়া দিব। আওয়াজ এখন ঠিক না ঠিক? আর যাদের আমাদের সন্তান আছে, এদেরকে আমরা প্রথমে স্কুলের মধ্যে পাঠাইয়া দিব, ঠিক না ঠিক? এরকম ঠিক বলি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা মনে করেন আজকে সকালবেলা পোলা খাইছেন, কি খাইছেন? পোলা খাইছেন। এখন আপনাদের সারাদিন আপনাদের মুখ থেকে কি গ্রান আইব? দেখ কি আইব? পোলার দেখ। আর যদি আপনারা সকালবেলা ঘুমতে উঠতে পানি বাদতে একটু মৌলা খাইয়াতা হই, সারাদিন আপনার কোনো যদি মজলিসের মধ্যে বইয়া সাইডা দিন, তখন একটু বলে কি খাইছেন, ঠিক কিনা বলতি? ঠিক ততরূপ আপনার ছেলেকে যদি আপনি প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা দিতে পারেন, তাহলে তার কাছ থেকে সে কখনো নাস্তিক হবে না, সে কোনো মুরতাদ হবে না, সে সর্বদাই কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, সে সর্বদাই নবীর তরিকা অনুযায়ী চলবে, আপনাকেও তরিকা অনুযায়ী চলার জন্য সাহায্য করবে, ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা, দুস্থ বুজুর্গ, আমাদের ছেলেদেরকে আমরা কি করব? প্রাথমিক অবস্থায়
মাদ্রাসায় শিক্ষা দিব। আর আমরা যারা বড় হয়ে গেছি হুজুরদের সাথে সম্পর্ক রাখা নবীর তরিকা অনুযায়ী চললে কবরে যাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমল করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কথার উপর সকলকে আমল করে তৌফিক দান করুন। আমিন। এই পর্যায়ে আজকের এই আমাদের প্রধান অতিথি সাহেব, সারা বাংলার সৃষ্টিকারী বাতিল আতঙ্ক হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আল আজহারি সাহেব, শাইখুল হাদিস প্রিন্সিপাল জামিয়াতুল মানহাজ